سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإن بلغ العلا بكماله صلوا عليه در فشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আজকের এই মুবারক মাহফিল ফাওড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10তম আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের ফাওড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ চাটখিল নোয়াখালীর মুবারক আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ গোলাম আজম বটন সাহেব, মূলত আমি ভেবেছিলাম এটা ওনার মাহফিল। আমি আজ থেকে সম্ভবত 7 বছর আগে আরো একটা মাহফিলে এসেছিলাম। এখানে কোন জায়গায় জানি, হরিপুরে। আমি ভেবেছিলাম আজকের মাহফিলটা সেই মাহফিল। তো যাই হোক, সেই মাহফিল না হলে তো মাহফিল সবই আল্লাহর জন্য, দিনের জন্য। তবে সমস্যা হচ্ছে এই মাহফিলে দেখেন, এই যে জায়গায় যে কথা হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করার মতো একজন নিয়ন্ত্রক এখানে নেই। বেশ এলোমেলো চতুর্দিকে সব কিছু।
তো এলোমেলো কোনো পরিবেশে কোরআনের কথা হোক, এটা অন্তত আমি চাই না। কোরআনের কথা হওয়ার জন্য খুব সুন্দর একটা পরিবেশ চাই। একটা সময় ছিল বাধা দিত জালেমেরা। ঠিকও তো সবাই কয় না। হ্যাঁ রে মুসলমান, গলার ভিতরে জং ধরে গেছে তো, 16 বছর না, এই জং ছুটতে ছুটতে এই কয়টা মাস গেলে এরপরে জংটা ছুটে নেয়। নোয়াখালীর লোক তো এরকম নেই। এটা নোয়াখালীর লোক তো আপনারা, অন্য কোনো এলাকার বাতাস টাতাস লাগে নাই তো? তো একটু আওয়াজ করি কম, গলার ভিতরে জং ছুটছে নি? কেমনে বুঝবো? মাশাআল্লাহ, দেখছেন নি কারবার? এগুলো বাড়ি যে নোয়াখালী বুঝাই দিছে যে কেমনে বুঝবো, কাশি দি কেমনে বুঝবো? আল্লাহু আকবার বলতে পারলেন না কেন? জোরে একটু হিম্মত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার না বোঝা যায় যে নোয়াখালীর মানুষ আপনারা। ওই একজন কুমিল্লার, মাশাআল্লাহ, বাতাস তাইলে উনারটাই লাগছে। কুমিল্লার লোকেরা কিন্তু আসতে কয় না, সবাই মিলে আমরা একটু জোরে সোরে বলি তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হেতে যেমনি কইছি এমনি কম লাগবে। দেখেন, হেতে মাত্র বয়স মনে 6 বছর, কিন্তু আল্লাহু আকবার বলে আমার মালিককে সবচেয়ে বড় আওয়াজে আল্লাহর নামটা নিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। ওয়াকাব্বিরুহু তাকবীরা, বড় করে মালিকের নাম নেওয়া লাগে। এই মাহফিল থেকে বড় করে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। যতজন এই মুহূর্তে আমার সামনে বসা আছেন, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন বসলেন, সম্মানিত মাথার তাজ, মুরব্বিয়ান এজাম, যুবকদের সুন্দরতম আজকের আয়োজন, আমার প্রাণ প্রিয় যুবকেরা, পর্দার অন্তরালে যারা শ্রবণরত আছে, আমার মা এবং বোনেরা, সবার মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরেকটা বার আমি সালাম নিবেদন করছি। তবে এবার যদি আপনারা উত্তর না নেন, কোনো গুনাহ হবে না। এটা হচ্ছে ফতোয়া, মাসআলা জেনে নেন, এটার জন্য গুনাহ হবে না। কারণ আগে আমি সালাম দিয়ে কথা শুরু করেছি, মনোযোগের ভিতরে যে এলোমেলো আছে সব যেন কেটে যায়। আমি খুব লম্বা সময় বয়ান এমনও করি না, করতে পারিও না, ওইরকম জ্ঞানও আমার নেই। 9টা বেজে 54 বাজতেছে এখন। এই ঘন্টা খানিক যদি আপনাদেরকে একটু কষ্ট দিই, আপনাদের খুব কষ্ট হবে। যতজন আমার মাহফিলে বসলেন, সালাম নিবেদন করছি। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ঘুমটুম আসেনি আপনাকে? আল্লাহ জানে। একজন ঘুমাই গেছে তো, কি আরে মোবাইলে দিবেন? সুবহানাল্লাহ। কোন আপনারা কোনায় গেছেন এখন? জেনজি এমন কাছাকাছি বল। এক একটা বড় বড় আটলান্টিক মহাসমুদ্র রেখে আপনারা বসলে মাহফিলের সামনে দেখবেন, মোবাইল পকেটে রাখেন, মোবাইল খেলা যাবে না। হয় এখানে বসবেন, না মোবাইল নিয়ে আসতে বাড়ির দিকে যাবেন, দুইটার একটা। মোবাইল নিয়ে কিসের মাহফিল? হ্যাঁ, না না, যিনি রেকর্ড করতেছেন করেন, অসুবিধা। এখন এই জন্য যদি সবারই বন্ধ করে দিই, কিন্তু আপনি মোবাইলে বসে বসে এনে ফ্রি ফায়ার খেলবেন আর বাদাম চাপাইবেন, এ মার্কা মাহফিল না শুনি বাড়ির গিয়ে ঘুমান মেয়া। ঠিক কিনা কম? আমার কথা একবারে পরিষ্কার। কোরআনুল কারীমের এই আয়োজনে এসে মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে সকল গুজারি আদায় করি। সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। বুঝে সুঝে মালিকের প্রশংসা করবেন,
দামি বানায়া দাড়ি পাল্লা যিনি ভারী বানায়া দিবেন তিনি কে? দাড়ি পাল্লা যদি ওজনওয়ালা বানাতে চান, জবানকে খালি রাখবেন না। ক্লান্ত হয়ে পড়েছেন, শরীর দুর্বল লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ একটা বার যদি পড়েন, আল্লাহর হাবিব বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে নতুন করো, নবায়ন করো। সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমান কেমনে নতুন করব? আল্লাহর নবী জবাব দিলেন কাসিরু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানটাকে যিনি নতুন বানায় দিবেন তিনি কে? সুবহানাল্লাহ বললে গাছ লাগানো হবে জান্নাতে। আলহামদুলিল্লাহ বললে ওজনের পাল্লা বাড়ি হবে। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়ে যাবে। প্রতিনিয়ত প্রশংসার কারণে জান্নাতের প্রথম কাতারে যিনি জায়গা করে দিবেন তিনি কে? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক সেদিন ডাক দিবেন, আয় জান্নাতের প্রথম কাতারের জন্য যাদেরকে ডেকে ডেকে প্রথম কাতারে দাঁড় করাবেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে, জীবনের জেল জুলুম নির্যাতন নিপীড়নে, ফাঁসির মঞ্চেও যেই মান কথা বলেছে, যেই মোমেন্ট প্রশংসা করেছে, এমন লোকদেরকে ডেকে ডেকে প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? এক জায়গার ভিতরে আল্লাহ দাঁড় করাবেন 120টা কাতার দ্বীপ। সবাই বলেন কয় কাতার? 80 মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি পূর্ণ করে দেবেন তিনি কে? 120 থেকে 80 চলে গেছে, কত আছে বাকি? ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মতরা মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কে? সেই নবীর নামে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে এই মাহফিল থেকে ভালোবাসায় সিক্ত হয়ে নবীজির নামে দরুদ শরীফ পড়ি। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যেহেতু 10তম আজকের এই তাফসীর মাহফিল, আপনারা বলতে পারবেন আজকে আরবি মাসের কয় তারিখ? কত তারিখ? 11 তারিখ। কোন না জানে বেটা, এতে জিগা পাগল, মাথা জিগা ঠিক নেই। হেতরে জিগে লোক বেড়া, তুই না জানলে কি হবো? জানুয়ারির 11 তারিখে না চলে। কোন আরবির কয় তারিখ আজকে? এখন অনেকে মোবাইল চাইতেছে। কয় তারিখ? কে রে, একটা লোক জানেন না? আসলে কে বুঝে দেখি? মোবাইল চাই না এমনি না, মোবাইল দেখি কইছেন না এমনি কইছেন? কর না, অসুবিধা। মোবাইল দেখে কইলেও তো সে জানে, এটাও কিন্তু তার একটু গুরুত্ব দেওয়া দরকার। যে মোবাইল দেখি বললেও তো সে বলছে তো
কতই রজব? রজবের 10 তারিখ চলতেছে মুসলমান। রজব আসলে আল্লাহর নবী পূর্ণ প্রস্তুতি নিতেন। হাত্তা তুরিমাত কদামাহু, পাগুলো ফুলে যেত। এত পরিমাণ নামাজ নবীজি বাড়ায় দিতেন, অধিক পরিমাণে রাত জাগতেন, নফল রোজা রাখা শুরু করে দিতেন। রজব শাবানে নবী প্রস্তুতি নিতেন, রমজান আসার আগে প্রস্তুতি গ্রহণ করতেন। যেই নবী আমার আপনার জন্য কোরআনুল কারীমে জায়াতে কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ নবী আয়াত শুনলে সবচেয়ে বেশি কাঁদতেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد। সব নবীদেরকে আল্লাহ সেদিন সাক্ষী দিতে বলবে, উম্মতের ব্যাপারে সাক্ষী দেন। আবার আল্লাহ সেদিন নবীজিকে বলবে, অন্যান্য নবীদের ব্যাপারে আপনি সাক্ষী দেন। আর নবীকে বলবে, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। উম্মতের ব্যাপারে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, আমাদের ব্যাপারে নবীজির কাছে জিজ্ঞাসা করা হবে। এবার আপনারা বলেন তো, নবীজির মায়া আমাদের জন্য কম না বেশি? হাদিসের ভিতরে আসছে, আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে দুইটা চোখের পানিগুলো গাল বেয়ে পড়ে দাড়িগুলো ভিজে গিয়েছে। জমিনের মধ্যে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়েছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানি পড়ে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। কেন নবীজি কাঁদলেন? কারণ উম্মতের ব্যাপারে সেদিন আল্লাহর কাছে নবীকে সাক্ষী দেওয়া লাগবে। এবার আপনি চিন্তা করেন, আপনি কি নবীর উম্মত হতে পেরেছেন কিনা? কষ্ট নেই, সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ? এবার আপনি চিন্তা করেন, আসলে কি নবীর উম্মত আপনি হতে পেরেছেন কিনা, একটু হিসাব মিলিয়ে দেখেন। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই লোকটা নবীর সুন্নাত থেকে মুখ ফিরায় নেয়, সে নবীর উম্মত হতে পারে না। আমার ঠিক তো কইছে একজনে। এই এলাকায় কি বাড়িঘর একবারে কম নাকি? আপনারা কি অন্য এলাকাতে নাইছেন? তো এলাকায় যারা আসছেন একটু ঠিকঠাকও কইন, একটু বলেন তো, আসলে নবীর সুন্নত থেকে মুখ ফিরে নিছে এরকম লোক কম না বেশি? আজকে জোহরের নামাজের সুন্নত পড়ছেন কে কে? না না না, হাতুড়ে তো বাকিরা এমনি ধরা। জোহরের নামাজের সুন্নত আপনি কবেন হুজুর ফরজের খবর নাই, আপনি সুন্নত লইয়া আইছেন। কেমন করে সেদিন আল্লাহ নবী আপনাকে চিনবে, উম্মত বলে পরিচয় দিবে? আল্লাহর সামনে গর্ব করে নবীজি বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। এই সব আমার উম্মত। দুনিয়ার কোন মানুষ আপনার জন্য কাঁদে নাই, নবী না দেখে আপনার জন্য কেঁদেছেন। জিন্দেগিতে কোনদিন উম্মতরে ধরে দেখতে পারে নাই, উম্মতের চেহারা কেমন নবীজি দেখে নাই। কিন্তু উম্মতের জন্য নবীজির এত মায়া। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রজনীতে কান্নার আওয়াজ হতো এমন ভাবে, আজিজুন কাজিজিল মিরজাল
ফুটন্ত গরম পানি চুলার উপরে বসাইলে টকবক টকবক করে যেইভাবে ফোটে, নবীজির ভিতর থেকে এইভাবে আওয়াজ বের হতো। সিজদার ভিতরে এইভাবে গড়গড় গড়গড় করে আওয়াজ বের হতো। আম্মা জান বলেন, আমি আমার কানটাকে নিয়ে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত পরিমাণ কাঁদে, আমি শুনতাম। অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না। ক্ষুধার যন্ত্রণা পেয়ে, কষ্ট পেয়ে কাঁদে না। জুলুম নির্যাতনের জন্য নবীজি কাঁদে না। দিন রাত ইসলামের জন্য, দিনের জন্য নবী খাটে, এই জন্য নবী কাঁদে না। নবী সিজদায় পড়ে পড়ে কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি। এবার একটু বলেন তো দেখি, নবী কাঁদে কাদের জন্যে? আয়াত নাজিল হওয়ার পরে নবী কাঁদছেন কাদের জন্যে? চোখের পানিগুলা টপ টপ করে জমিনে পড়ছে, এ আমাদের জন্য, এ আগত মেহমানদের জন্যে নবীজি এত পরিমাণ কাঁদছেন। এই দেখেন নবীর উম্মতেরা এখনো আসতেছে, কিন্তু আসতে গিয়ে হাসতেছে। কোনায় ইনে তো ওয়াজ ফার্স্টটা চলেন এক লগে বাজে, ওয়াজ চলতে হবে একটা একটা, দিল থেকে কথাগুলো শোনা লাগবে একেবারে মনোযোগ দিয়ে। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এখন আমাদের সুরসার সুন্দর হয়েছে, মাইকের ভিতরে কত রকম দেখছেন, বক্স টক্স কত কিছু সব নতুন নতুন আসছে, কিন্তু দিন দিন কথার নূর গুলা দিন দিন চলে যাচ্ছে। এখন কথার ভিতরে কোনো নূর নেই। সুর আছে অনেক, নূর কমে গেছে। এবার একটু দিলটা দিয়ে বসেন, জমা জমা বসেন, বলেন নবীজি কাঁদছে কাদের জন্য? বাবারা মোবাইল রেখে দিতে হবে, মোবাইল শাট ডাউন, মোবাইল পকেটে। আমি কইতেছি নবীজির কথা, আপনি মোবাইল কেমনে ধরেন? এক সাহাবীকে নবীজি দেখতেছে 8 মাস ধরে কাঁদতেছে, একটা সুন্নত মানতে পারে নাই। আল্লাহর নবী বলতেছে, আসলাম ইয়া সাদ, ও সাদ সালামি, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? হ্যাঁ নবী, ইসলাম গ্রহণ করেছি। আসলামতু ক্বাবলান আজলিসা ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতা শুর, 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। কান্দো কেন? এই জন্য কাঁদি, একটা সুন্নত আমি মানতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমার অবস্থা কি? সুন্নত তো দূরে থাক, হর হামেশা নামাজ চলে যাচ্ছে, কিচ্ছু মনে হচ্ছে না আপনার কাছে। আমেরিকার দিকে তাকায় দেখেন, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখেন, বলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে, দাবানল ছড়ায় পড়েছে। এই দাবানলের ওয়াজ করছিলাম নোয়াখালীতে 7 বছর আগে, বটন মিয়ার মাহফিলে যখন আসছে। খেয়াল কার কার আছে আল্লাহ জানে। এই যে হাত তুলছে একজন, আর কে কে দেখি, মাশাআল্লাহ। এই লোকগুলোকে আমার নিজের লোক নেই, বাড়িতে নিয়ে আসছি কেন? এবার একটু আপনি চিন্তা করেন, নবীজি হাদিস বলছেন 1450 বছর আগে, সেইখান থেকে হাদিসটা আমি বলছি হয়তো 7 বছর আগে, বাস্তব হয়েছে আজকের দিনে, ঠিক নেই? তার মানে আজকের পৃথিবী তাকায় দেখেন, আমার মুসলমানদেরকে জ্বালা দেওয়ার জন্য
আমার ঘরবাড়ি গুলা উজাড় করে দেওয়ার জন্যে কোটি কোটি মার্কিন ডলার তারা ভেঙেছে। আমার ইরাককে তারা কাঁদিয়েছে, আমার আফগানকে তারা জ্বালিয়েছে, আমার ফিলিস্তিনের ভিতরে দিনকে দিন মুসলমানরা অসহায় হয়ে পড়তেছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে পানি পানি বলে বাচ্চারা চিৎকার করতেছে। মুসলমানদের ঘরের ভিতরে কোনো খাবার নাই। 2 কোটি মুসলমান আজকে সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। এই রজবের 10 তারিখে, জানুয়ারি মাসের 11 তারিখে সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, থাকার মতো কোনো জায়গা নাই। এরপরেও যদি আপনার হৃদয়ের ভিতরে মুসলমানের জন্য মায়া না লাগে, আপনি সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন না। ঠিক কিনা বলেন? এবার একটু বলেন, আমাদের পরিচয় আল্লাহর গোলাম আর নবীর কি? বলেন, আল্লাহর গোলাম, নবীর কি? আল্লাহর গোলাম, নবীর উম্মত যদি আপনি হন, আপনার আমার সম্পর্ক হবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো ভেঙে কেউ নিতে পারবে না। আজকে তাকে দেখেন, আমার ফিলিস্তিন যখন মাজলুম, সৌদি আরবের কোনো খেয়াল সেদিকে নাই। আযাব আসতেছে। এই মাহফিলে 2025 সনে আজকে বলে যাচ্ছি, এই যে ক্যামেরাগুলো আছে আর মানুষের চোখগুলো এর চেয়ে বড় ক্যামেরা, দিল আরো বড় ক্যামেরা, সব মুখস্থ করে রাখেন। দিন আসতেছে, নবীর উম্মত ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। নবীজি বললেন, তাকায় দেখেন, গাড়ি নিয়ে যাচ্ছে, বেঁচে ফিরতে পারে নাই। এক একটা বাড়ির দাম, এক একটা বাড়ির দাম বাংলা টাকায় 35 কোটি টাকা। এমন দামি দামি ঘর বাড়িগুলা লস এঞ্জেলেসে সব পুড়ে ছাই হয়ে গেছে, হলিউড পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ বুঝায় দিয়েছে, আমার মুসলমানদেরকে, আমার গোলামদেরকে তোরা কোটি কোটি টাকা খরচ করে মারলি, আমার বাতাসের ভিতরে আগুন দিয়ে তোদেরকে আমি শিক্ষা দিয়ে দিব। ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে একটার পর একটা আযাব আসতেছে, শুনবেন নি? না চলে যাবেন? চলি গেলেও আযাবে ধরব, হইলেও ধরব। যদি বাঁচেন তাহলে বাঁচবেন। এখন থেকে একটু নিজের চেঞ্জ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে 5 আগস্টের পরে একটা পরিবর্তন আমরা পেয়েছি, এখন যদি আমরা আওয়াজ তুলতে পারি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। শেষ নেই। এটা কি খালি এনে কইলেন? সত্যি সত্যি চাননি? অনেকের হিডের মধ্যে ছালাও বান্ধন লাগবে। না না, এত সহজ মনে করিয়েন না। আপনি যদি বেডিকের হক না দেন, অধিকাংশ মহিলা মনে করে যে হুজুরা যদি ক্ষমতায় আসে, এগুলি মনে করে গলা চিড়ি মারিয়ে দেবে। একজন ভাইও আপনার হক মেরে খেতে পারবে না কোরআনের বিধান যদি স্টাবলিশড হয়। আর একটু আসতে কম। আর যেগুলো দিত না এগুলো চুপ করে রয়েছে, এগুলো ঋণে না। এখন এগুলো এখন কোন শব্দ টব্দ করেন না, একটা চুপ করে রয়েছে যে হুজুর যত ওয়াজি করেন ইয়েনতেন বেরোমো, কবরে যাওয়ার আগ পর্যন্ত কিছু নাম টাম লইয়েন। এরকম নিয়তি করছেন। সব মহিলাদেরকে সম্পদ দেয়, বাজারের সম্পদে মিয়ার কে দিছে? তোমার ও আল্লাহ নি দিছে। বাজারের সম্পদে মিয়ার দিছে আল্লাহ, আর বলিলে দিছে গাতা ফুসকুনি, যেগুলির ভিতরে ফসল টসল কিছু অং না। ইয়ে তোর লই যা নিলে
আর না নিলে আইস না। এই যে কথাটা আপনি কইছেন আজকে মাহফিলে পরিষ্কার ভাবে জানেন, লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, এই নীতি কোরআনের মানা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সম্পদের বাগনা বোন যদি বলে আমরা দুই বোন, বাপের তুসুক আছে 3টা, তাহলে দুই বোনে পাইব কয়টা? লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, দুই বোনের সমান পাবে এক ভাই। তাহলে এবার হিসাব করি কর, বোনের ভাইবে কয়টা? আর হেমিয়া কয়টা? এরপরও তোমার মন বড় না কা? তুষক পর্যন্ত ভাগ করে দেওয়া লাগবে যদি চায়, আর যদি পুরাটা মাফ করে দেয়, ভাই তুমি খাও, আমার ভাতিজারা খাক, আমার ভাগিনারা খাক, সবাই খাক, আমার কোনো আপত্তি নেই, পুরাটা যদি দিয়ে দেয় আল্লাহ খুশি হবে। কিন্তু যদি কোনোভাবে আপনি আটকায় রাখেন, আল্লাহর কসম জালিমদের কাতারে আপনাকে দাঁড়ানো লাগবে। এখন আর দেন না যুগ নাই। আগে কইতো অসুবিধা নাই, তোর এনে আই, মাঝে মাঝে খাই দিয়ে যাবো, বাস দিদি। এখন আর কেউ সহজে দিয়ে না, মামলা পর্যন্ত করতে যায়। এই জমির জন্য এখন মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন, হাত্তা ইয়াকতুলা জারাহু, জমি জামার জন্য প্রতিবেশী প্রতিবেশীরে মারবে। এখন মারেনি, লাইনটা কাটি লই যায়। এটা পাক্কা নামাজি ফাইলে তাহাজ্জুদের সময় গিয়ে হাতে কুদাল দিয়ে কাটিয়ে লেগেছে, ঠিক নি? কে কি করস? তাহাজ্জুদ পড়িয়েছি তো। আরে মুসলমান রে, কই যাবি কও? এরপরে আল্লাহর হাবিব বলেন, আখাহু, এমনকি আপন ভাই ভাইকে মেরে ফেলবে জায়গা জমির জন্য। মারেনি? না না, মিশা কথা কইয়েন না। এরকম ঘটনা আপনি কোনো অখালি তো হয়নি, সাতখিলে হয়েছেনি। এলাকার নাম কি? ফাওরা। ইয়ালে হয় না? হারে হা, সামান্য জমি জমার জন্য আপন ভাই ভাইয়ের গায়ে হাত তোলে, সব স্নেহ মায়া মমতা আদর্শ সব ভুলে যায়। আবাহু, বাপকে পর্যন্ত হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, এই সম্পদের জন্য যারা বাড়াবাড়ি করলেন, মনে রাখবেন এগুলো সব আপনাদেরকে ফিতনার দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? নবীর উম্মতের ভিতরে এমন সময় আসবে, নবীজি বলে গেলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকান, মসজিদ থাকবে, সামনে দিয়ে রাস্তা যাবে, ওই রাস্তা দিয়ে লোকেরা পার হয়ে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমান যাবে না। কি ঠিক? ঠিকটা কিয়া? এবার চিন্তা করেন, 100%-এর ভিতরে কয়টা লোক নামাজ পড়ে? একটু কত দেখি। নবীজির পরে বললেন, উম্মতের কি বেহাল দশা হবে। হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হিন্দুদের পূজার ভিতরে যাবে, পূজা পর্বণে গিয়ে মাথা নত করবে, গান বাজনায় শামিল হবে। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও ফাওরায় না। কিলে আছে? আসলে আছে, জাননি মাঝে মাঝে। আরে আপনার নিজের ঘরের ভিতরে তো এখন প্রতিদিন মিউজিক বাজে, আপনি হিন্দুর ঘরের চিন্তা কতক্ষণে করবেন? অধিকাংশ মুসলমানের ঘরে 2-3 ঘন্টা এখন নন স্টপ মিউজিক চলে, নন স্টপ, কোনো বন্ধ নাই বেটা, ডাইরেক্ট চলতে থাকে। ইউটিউবটা ছাড়িয়ে দেয়,
হোলাইন ইউটিউব ছাড়া ভাত খায় না। আমার ঠিক এত আসতে নি ঠিক। মহিলারা এখন সুযোগ পাই গেছে, হেতারা একদিকে টিভি স্যার আর হোলাইরে দিছে মোবাইল, একদিকে হেতি স্যার টিভি, হোলার হাতে দিছে মোবাইল, চা আর খা। কি খাওয়াইতেছেন? মোবাইল খাওয়াইতেছেন। অধিকাংশ সন্তান এই যুগে খুব মেধাবী হচ্ছে না। আগের মানুষের মেধা বর্তমান মেধার সাথে আপনি হিসাব করে দেখেন, এই যুগে যত মেধাবী হওয়ার কথা ছিল তত বেশি মানুষ এক একজন তত বেশি আসক্ত হয়ে পড়তেছে, ঠিক কিনা বলেন? ফোলাফাইন এখন ইচ্ছে বাঁকা হচ্ছে তাড়াতাড়ি, বালেগ হয়ে যেতেছে তাড়াতাড়ি, 9 বছরে বালেগ, কিন্তু বিয়ে করাই দিয়েছেন দেরিতে। এটা আরেকটা ফিতনার দিকে দুনিয়া হাঁটতেছে, ঠিক কিনা বলেন? এবার নবীজির আরেকটা হাদিসের দিকে তাকান। আমি 2 নাম্বার হাদিস বলছি, এবার 3 নাম্বার হাদিসটা শুনে শুনবেন নি? বাপ লক্ষণ বেশি সুবিধা না। বাপ লক্ষণ কিরকম আল্লাহ ভালো জানে, তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কম। মাশাআল্লাহ, যুবকরা তাড়াতাড়ি চলিয়ে মাশাআল্লাহ। ইয়ানের হোলাইন ঠিক যেরকম হিরকম। আসি আগে চিন্তা করতেছে যে বমু কোন দিকে, ডান দিকে না বাম দিকে, হিসনে না সামনে, কিরা দোস্তকা কোনায় বসে। এত চিন্তা না করি যেতে জিয়া না এবেন হেতে হিয়ানে বলবেন, ঠিক আছে তো? 2টা হাদিস বলছি, এবার 3য় হাদিসটা মিলা। নবীর উম্মত কোন দিকে দৌড়াইতেছে? শিবরণ বিশিবিরিন, এমন সময় আসবে বিগত মুসলিমদেরকে মানবে, এখন ব্লাউজটা পর্যন্ত পরে নায়িকার মতো। ঠিক তো কইছে একজনে, চুল কাটে নায়িকার মতো, ঠিক নেই? বুড়ো প্লাক নায়িকার মতো। এই দিক দিয়ে চেহারা এরকম সিপায় না, বি কাটিং বানায়, বি শেপ। কি শুরু করলি তোরা? পুরো দুনিয়ার ভিতরে আগুন জ্বলে যাচ্ছে। আল্লাহর হাবিব বলছেন এমন সময় আসবে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ছেলেরা এখন বুড়ো প্লাক করতেছে। আশ্চর্য কথা। আমি সর্বপ্রথম যখন মিশর গেছি, মানে আমাদের দেশে ফিতনাটা কিন্তু একটু পরে আসে, দেশের মানুষ কিন্তু অনেক ভালো। আমি যখন মিশর গেছি প্রথম সেলুনে গেছি, চুল কাটতাম। চুল কাটার পরে হেমিয়া আমারে কয় সুতা লইস, সুতা লই আরে কয় যে বুড়ো কিনবো তোর কাটি দে। হ্যাঁ, এদের দিকে তাকাই চিন্তা করলাম নাউজুবিল্লাহ, কয় কি পাগলা? যে সাজা। আমি কি আলাইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লাআন আল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাক করবে, পুরুষ বুড়ো প্লাক করবে, আল্লাহর লানত পড়বে। কেমনে এত সহজ করে তুমি বললাম? তো লোকটা আমারে এই কথা শোনার পরে বলতেছে, ও আনতা শেখ, তুই তো শায়েখ, তোর এই কাম করার দরকার নেই। তার মানে শায়েকরা না করলেও সব মুসলমানরা করতে পারবে নাকি? ছেলেরা, মেয়েরা। যেই বউ প্রতিনিয়ত ব্রু প্লাক করে, আল্লাহর লানত প্রতিনিয়ত পড়তেছে। এখন দেখবেন শরীরের ভিতরে ট্যাটু। মুরব্বীরা কয় হুজুর এগুলো কি কয় হুজুর, কিচ্ছু তো বুঝতেছি না। ট্যাটু চিনছেন নি? মুরব্বীরা দেখছেন নি জীবনে? সুবহানাল্লাহ। এরা কোন যুগ পার করছে দেখেন। উনারা এমন যুগ পার করেছে ট্যাটু দেখে নেই। আর এখন বললাম ইয়ান একটা ট্যাটু, ইয়ান একটা ট্যাটু। হেতে কয়দিন জিম করার পরে হেতে এনে থাকে, এনে থাকে হেতে। তো জিম করস বানায় না। জিমের ভিতরে আপনি গিয়ে দেখেন, আমি নিজে তো জিম করছি ছোটবেলায় জিম করছি যে না একটু স্বাস্থ্যটা ঠিক রাখা দরকার। হঠাৎ করে যদি বেশি মোটা হয়ে যেত তো সমস্যা। স্বাস্থ্য সচেতন হওয়া ভালো, কিন্তু জিমের নাম করি তোমার শরীরের কাপড় চোপড় সব খুলি যাবে, এই মার্কা জিমের কোনো স্বরূপ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন যেগুলো খুব বডি দেখায়, দেখবেন মরার আগে দিই 50 পার হলে লোলা হয়ে গেছে, আর ভাঙিয়ে গেছে। দুনিয়ার সবচেয়ে বড় বডি বিল্ডার যারা,
সবগুলা দেখবেন মোড়া মরার আগে সিদ্ধি গেছে। সিদ্ধি গেছে বুঝেননি না? আমার আগে হুজুরে ওয়াজ করছে পুরো নোয়াখালী ভাষায়। আমি চিন্তা করছি আমি তো নোয়াখালী ভাষা না পাইলেও অনেকটা পারি। সিদ্ধি গেছে মানে বুঝছেননি, মানে হাতে কাইতে গেছে না, না পড়ি গেছে না বেড়া, হাতে একেবারে সিদ্ধি গেছে জমিনের লগে, আর সোজা হইতে পারে না। এরকম আছে না নাই? এই জন্য স্বাস্থ্য সচেতন হন মুসলমান।